ইরান দাবি করেছে তারা অপারেশন নাসর 2 এর তৃতীয় ধাপে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে উল্লেখ করেছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরানের প্রকাশিত বিবৃতি অনুযায়ী নৌ ও মহাকাশ ইউনিট আয়ন আল আবিদিন কোড নামে এই অভিযান পরিচালনা করে। তাদের দাবি, বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে অস্ত্র ও মার্কিন নৌ ও বিমান বাহিনীর সরঞ্জাম সংরক্ষণের একাধিক গুদাম ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে MQ-9 ড্রোন মোতায়েন এলাকায় আঘাত হেনে কয়েকটি ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ইরান আরও বলেছে, মঙ্গলবার বিকেলে ইরানের উপকূলীয় সামরিক অবস্থানগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র যদি এ ধরনের অভিযান অব্যাহত রাখে তাহলে তার জবাব আরও কঠোর হবে। এমনকি ভবিষ্যতে আরও অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা এসেছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। IRGC সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে দেওয়া সম্ভব হবে না। তাদের দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য এমন বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদনে কেশম দ্বীপ এবং আন্দিমেশক অঞ্চলের নাম উল্লেখ করা হয়। যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি বা স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের বক্তব্য অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরানের ভূখণ্ডে একাধিকবার সামরিক অভিযান চালানো হয়েছে। এমনকি জুনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরও উত্তেজনা কমেনি বলে দাবি করেছে তেহরান। তাদের অভিযোগ, চুক্তির মূল শর্ত ছিল সব ধরনের আগ্রাসন বন্ধ করা, কিন্তু বাস্তবে তা মানা হয়নি। বিবৃতিতে হরমুজ প্রণালীর প্রসঙ্গ বিশেষভাবে উঠে এসেছে। IRGCর অভিযোগ, যুক্তরাষ্ট্র কিছু জাহাজকে ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে অন্য রুট দিয়ে চলাচলের সহায়তা করার চেষ্টা করছে। ইরানের দাবি, এমন প্রতিটি পদক্ষেপের জবাবে তারা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভবিষ্যতেও নিজেদের অবস্থানে অনড় থাকবে।